হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে, আর এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। তো ওই দিন ছিল সোমবার সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, আর অনেক তাড়াতাড়ি উঠেছি। তখন প্রায় 5টা বাজবে। আমরা উঠে সবাই মিলে পুজোর কাজ করে নিয়েছি। আর এখানে দেখো এখন ঠাকুরমশাই অঞ্জলি দেবে সবাইকে। তো আমরা সবাই বসে পড়েছি অঞ্জলি নেওয়ার জন্য। আর আমাদের এই পুজোটা প্রতি বছর স্পেশাল, কারণ পুজোটা আমাদের বাড়িতে হয়, আমরা সবাই মিলে এই পুজোটা করে থাকি। তো যার কারণে এটা প্রতি বছর আমাদের জন্য স্পেশাল হয়, প্রায় বাইরের অনেকে আসে। তো এখানে আমরা অঞ্জলি নিতে বসে পড়েছি। আর দেখো এখানে আমাদের ছোট্ট বাবুরাও বসে পড়েছে। এটা আমার একটা ছোট্ট দেবর হয়, আর এটা একটা ভাগ্নি হয়। তো এখন পুজোর কাজকর্ম শেষ করে আমাদের পুজো অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, প্রায় 9টার মধ্যে আমাদের পুজো শেষ। আর এখন দেখো এখানে আমার ননদ সরস্বতী মাকে একটু সাজিয়ে দিচ্ছিল ফুলের গহনা দিয়ে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আজকের ভিডিও ক্লিপ সবই নিয়েছে আমার দেবর, ননদ, ছোট ছোট ভাগ্নিরা। আজকে আমি নিজে ভিডিও করিনি, আর আজকের ভিডিও সব তোমাদের ভাইয়ার মোবাইল থেকে করা। ও যেহেতু আজকে বাসায় ছিল, যার কারণে ওর মোবাইল থেকেই সব ভিডিও করেছি আমরা। আর এখানে দেখো ছোট্ট বুড়িটা এত বেশি মিষ্টি। এরপর আমি তো শাড়িটা চেঞ্জ করে ফেলেছি, চেঞ্জ করে অঞ্জলি নিয়েছি আরেকটা শাড়ি পরে। আর এখানে দেখো সুন্দরী রমণীরা পুজো শেষে ছবি তুলছে, আর আমিও ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে সবাই কিন্তু আমার ননদ হয়, তারপর সবাই কিন্তু ননদ হয়, আর একটা আন্টি আছে। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে দেখো আসলে বাড়ির পুজো, যার কারণে এত ব্যস্ততা থাকি আর এত মজা করি, আর নিজেকে সাজিয়ে গুছিয়ে আর রাখতে পারি না। তো এখানে দেখো সন্ধ্যার সময় আমরা সবাই মিলে দেখো এখানে কিন্তু চলে এসেছি। এখানে এখন সন্ধ্যা দেওয়া হবে, আর বড় করে দেওয়া হবে। এরপর এখানে তোমাদের একটু পুরো বাড়িটা দেখাচ্ছিলাম কিভাবে সাজিয়েছে। আমাদের কিন্তু পুরো বাড়িটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। দেখো পুরো প্যান্ডেলটা, এবারে প্যান্ডেলটা কিন্তু অনেক বড় হয়েছে, আমাদের কাছে তো অনেক স্পেশাল আমাদের বাড়ির পুজোটা। এখানে সবাই বসেছে, সন্ধ্যা দিবে, তারপর হচ্ছে গান বাজনা শুরু করবে। আর আরও অনেক মজার মজার খেলা হয়েছিল ওই দিন, তারপর নাচ গান হয়েছিল। আর এখন দেখো এখানে আমরা সবাই মিলে হচ্ছে প্রদীপ ধরাবো, আর এদিকে ভিডিও করছে সবাই। আমরা খুব বেশি মজা করছি আসলে। আমরা প্রতি বছর এই একটা দিনের জন্য ওয়েট করে থাকি। আর এখানে আমাদের সরস্বতী মায়ের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এত বেশি সুন্দর লাগছিল মাকে বলার বাইরে। তো সরস্বতী মাকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমাদের পুজোও শেষ, আর সন্ধ্যেটাও শেষ। সন্ধ্যায়ও কীর্তন করা হয়েছিল, আরতি করা হয়েছিল, অনেক 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 মজা করা হয়েছিল। তো এদিকে দেখো আমরা সবাই মিলে বসে আরতি করেছি, কীর্তন করেছি, আর ধূপও জ্বালিয়ে দেওয়া হয়েছিল ওই দিন। অনেক অনেক লোক হয়েছিল আমাদের পুজোতে। আর এবারের পুজোটা কিন্তু প্রতি বছরের তুলনায় অনেক বড়। এরপর পুজো শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে সন্ধ্যে। ওই যে সাগু, কলা, এরপর সব কিছু মিক্স করে সন্ধ্যায় ঠাকুরকে একটা প্রসাদ নিবেদন করা হয়েছিল, ওটা এখন সবাইকে দিচ্ছে আমার দিদি। আর এটা হচ্ছে আমার আরও একটা ননাস হয়, আমার হাজব্যান্ডের বড় বোন হয়। তো আমার দিদিও এসেছিল ও শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে পুজো উপলক্ষে। এখন এখানে কিন্তু খেলা হবে, যে প্রদীপ ধরানো হবে, যে কে কয়টা প্রদীপ ধরাতে পারে একটা মাচিসের কাঠি দিয়ে। ওই মাচিসের কাঠিটা যতক্ষণ না শেষ না হয় ততক্ষণ এই প্রদীপগুলো ধরাতে হবে। তো আমি তো ধরিয়েছি, আমি 12টা নাকি 13টা ধরাতে পেরেছি একটা মাচিসের কাঠি দিয়ে। তো এখানে কিন্তু এখন দাদারা খেলা করবে, আর আমরা তো আমাদের মেয়েদের খেলা প্রায় শেষ। অনেক মজা হয়েছিল আসলে, এই দিনটা আমাদের জন্য অনেক 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 স্পেশাল। তো এখন এখানে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার একটা দাদা হয়, এবার উনি জ্বালাচ্ছে মোমবাতি। আর এই খেলাগুলো আসলে এক ধরনের আমাদের কাছে অনেক মজা লাগে। এরপর এখানে আমরা সবাই নাচ গান শুরু করে দিয়েছি, তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আজকে বললাম না, আজকে ভিডিও ক্লিপ আমি একটাও নিইনি, সব তোমাদের ভাইয়ার মোবাইল থেকে করা, আর আমি একটা ভিডিও ক্লিপও নিইনি। তো এখানে আমরা সবাই নাচ গান করছি, অনেক মজা হয়েছিল আসলে এই দিনটা। তো দেখো এখানে আন্টি, তারপর দিদিরা সবাই মিলে আমরা অনেকক্ষণ নাচ গান করেছি, অনেক মজা করেছি। আর এখন নাচ গান করা শেষে
আর আমাদের ঠাকুরকে তোমাদেরকে আবারও একটু দেখিয়ে দিলাম, পুরো জায়গাটা, পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম অনেক। এরপর এখানে ওই দিন একজনের বার্থডে ছিল, ওর বার্থডেটা পালন করা হচ্ছে। আর ওর বার্থডে ছিল সরস্বতী পুজোর দিনই, তো এখানে ওর বার্থডেটাই সেলিব্রেট করা হচ্ছে। আর ওর কি ভাগ্য, তাই না? তো দেখো, সব মিলিয়ে আমাদের পুজোটা, এবছরের পুজোটা অনেক সুন্দরভাবে সমাপ্তি হয়েছিল। এরপর ছিল খাওয়া দাওয়া, আর ওই দিন ছিল সবজি বিরিয়ানি। দিদি আর রেগে যাচ্ছিল, দিদি ভাবছিল আমি দিদিকে এটা দিয়ে উইশ করব, কারণ দিদির সামনে বার্থডে আছে। বললাম এটা দিয়ে আমি তোমাকে উইশ করব। দিদি তো জানে না আসলে আমি ভিডিওটা ব্লগে দিব। তো আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।